يغفر لجميع خلقه إلا لمشرك أو مشاهن. وقال رسول الله صلى الله تعالى عليه وآله وصحبه وسلم: إذا كانت ليلة النصف من شعبان فقوموا ليلها وصوموا يومها. صدق الله العظيم وصدق رسوله النبي الأمين المتين الكريم. ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. সমস্ত প্রশংসা, হামদ, সানা, তারিফ একমাত্র মহান প্রতিপালকের দরবারে নিবেদিত, যিনি এক ও দ্বিতীয়, যিনি অক্ষয় অব্যয়, যিনি নিরাকার, যিনি নিরাকার নিরাকার নিরাকার। যে মহান রব্বুল আলামিনের প্রসঙ্গে আমাদের আহলে সুন্নাতুল জামাতের, বিশেষ করে সুন্নি মুসলমানদের আকীদা ও বিশ্বাস হলো, there is no shape of Almighty Allah, there is no any shade of Almighty Allah, there is no any body of Almighty Allah, there is no any part of body of Almighty Allah, especially there is no any picture of Almighty Allah, and there is no any statue of Almighty Allah in this universe. অর্থাৎ আমরা বিশ্বাস করি, আহলে সুন্নাতুল জামাতের আকীদা ও বিশ্বাস, গোটা কায়নাতকে, গোটা বিশ্ব জাহানকে সৃষ্টি করেছেন কে? এজন্য না কে? গোটা কায়নাতকে, গাছপালা, নদী নালা, পাহাড় পর্বত, কীট পতঙ্গ ইত্যাদি সমস্ত জিনিসকে সৃষ্টি করেছেন একমাত্র আল্লাহ। আল্লাহ ব্যতীত অন্য কাউকে সৃষ্টিকর্তা মানা, সৃষ্টি করনেওয়ালা মানা, এটা হলো শিরকি কাজ। মুসলমান সারা পৃথিবীকে সৃষ্টি করেছেন আল্লাহ, সারা পৃথিবীকে রূপ দান করেছেন আল্লাহ, আকার আকৃতি দিয়েছেন আল্লাহ। কিন্তু আল্লাহ তাআলার প্রসঙ্গে আমাদের আকীদা ও বিশ্বাস হলো যে আল্লাহ তাআলার কোনো আকার নেই, আল্লাহ তাআলার কোনো আকৃতি নেই। পৃথিবীতে গাছপালা, নদী নালা যাহা কিছু দেখছেন, প্রতিটি জিনিসের একটা করে শরীর আছে, দেহ আছে, অঙ্গ প্রত্যঙ্গ আছে। আপনার মধ্যে শরীর আছে, আপনার অঙ্গ প্রত্যঙ্গ আছে। কিন্তু আল্লাহ তাআলার প্রসঙ্গে আমাদের আকীদা হলো আল্লাহ তাআলার কোনো শরীর নেই, দেহ নেই, অঙ্গ প্রত্যঙ্গ নেই। অর্থাৎ আল্লাহ তাআলা শরীর থেকে পাক এবং পবিত্র, দেহ থেকে পাক এবং পবিত্র, অঙ্গ প্রত্যঙ্গ থেকে পাক এবং পবিত্র। পৃথিবীতে আপনার স্ত্রীর ছবি পাওয়া যাবে, আপনারও ছবি পাওয়া যাবে। মুসলমান আজকাল যে সমস্ত ছেলেরা কলেজ ইউনিভার্সিটিতে পড়ে, তাদের মোবাইলে গার্লফ্রেন্ডের ছবি পাওয়া যায়, পিকচার পাওয়া যায়, গাছের ছবি আছে, পাহাড়ের ছবি আছে। কিন্তু এই পৃথিবীতে আল্লাহ তাআলার কোনো ছবি পাওয়া যাবে? আল্লাহ তাআলার ছবি যদি পাওয়া যেত, তাহলে প্রতিটি মুসলমানের ঘরে আল্লাহ তাআলার ছবি লাটকানো থাকতো বা ছবি বাঁধাই করা থাকতো। কিন্তু পৃথিবীর মানুষ যারা নিজেকে মুসলিম বলে দাবি করে, আমরা জানি যে আমাদের রব, আমাদের প্রতিপালক, আমাদের সৃষ্টিকর্তা মহান রব্বুল আলামিনের পৃথিবীতে ছবি পাওয়া যাবে না, পিকচার তোলা যাবে না। আচ্ছা, পৃথিবীতে পাহাড়ের ছবি আছে কিন্তু আল্লাহর ছবি নাই কেন? মানুষের ছবি আছে, আল্লাহর ছবি নাই কেন? গাছপালা, নদী নালার ছবি আছে কিন্তু আল্লাহর ছবি নাই কেন? তার কারণটা হলো, ছবি হলো তার, ছবি অঙ্কন করা যাবে তার, যার শরীর আছে, দেহ আছে, শেপ এন্ড সাইজ আছে, আকার আকৃতি আছে। যদি শেপ এন্ড সাইজ না থাকে, আকার আকৃতি না থাকে, দেহ না থাকে, আয়তন না থাকে, তাহলে তার ছবি অঙ্কন করা যাবে? আপনার একটা আয়তন আছে, শরীর আছে, দেহ আছে, শেপ এন্ড সাইজ আছে বলে আপনার ছবি আছে। আর আমরা বিশ্বাস করি আল্লাহ তাআলার কোনো আকার আকৃতি, শেপ এন্ড সাইজ নাই, তাই পৃথিবীর মানুষ চেষ্টা করলেও আল্লাহ তাআলার ছবি অঙ্কন করতে পারবে না। আচ্ছা, পৃথিবীতে আল্লাহ তাআলার কোনো মূর্তি পাওয়া যাবে? বা মূর্তি, বুত বা মূর্তি,
মূর্তি পাওয়া যাবে না। পৃথিবীতে অনেক জিনিসের মূর্তি আছে, ঘোড়ার মূর্তি পাওয়া যায়, মেয়েদের মূর্তি পাওয়া যায়, দুর্গার মূর্তি আছে, কালীর মূর্তি আছে, কিন্তু মহান সৃষ্টিকর্তা রব্বুল আলামিন আমাদের রবের কোন জায়গায় কোন স্থানে আপনি মূর্তি খুঁজে পাবেন না। অতএব যে সমস্ত ব্যক্তি মূর্তি পূজা করবে, কেউ যদি সূর্যের পূজা করে, চন্দ্রের পূজা করে, ঘোড়ার পূজা করে, অথবা মানুষের পূজা করে, অথবা দুর্গা, কালী, লক্ষ্মী ইত্যাদি পূজা করে, এই সমস্ত পূজার মাধ্যমে আল্লাহর ইবাদত করা হবে হবে না। সূর্যের পূজার মাধ্যমে আল্লাহর ইবাদত করা হবে না, চন্দ্রের পূজার মাধ্যমে আল্লাহর ইবাদত করা হবে না, দুর্গা, কালী, লক্ষ্মী ইত্যাদির পূজার মাধ্যমে আল্লাহর ইবাদত করা হবে না। আল্লাহ তাআলাকে কেউ যদি মানতে চায়, আল্লাহ তাআলার কেউ যদি ইবাদত করতে চায়, আল্লাহ তাআলার কেউ যদি উপাসনা করতে চায়, তাহলে আল্লাহ তাআলাকে নিরাকার মেনেই আল্লাহর ইবাদত করতে হবে। কথা বোঝা গেল ভাই? এই জন্য একজন মুসলমানের জন্য কোন সাকার উপাস্যর পূজায় অংশগ্রহণ করা জায়েজ নয়। এই জন্য একজন মুসলমান ঘরের ছেলে দুর্গা পূজা, কালী পূজা, লক্ষ্মী পূজা, বিশ্বরী পূজা, সরস্বতী পূজা আর বিশ্বকর্মা পূজা, অথবা আপনার কি বলছে বিশ্বরী পূজা, এই সমস্ত পূজায় আপনি অংশগ্রহণ পর্যন্ত করতে পারবেন? এই পূজাগুলোতে অংশগ্রহণ করতে পারবেন না। বন্ধুর পাল্লায় পড়ে, ফ্রেন্ডের পাল্লায় পড়ে আপনি এই পূজাগুলোতে যদি অংশগ্রহণ করেন, পূজাতে অংশগ্রহণ করলে এটা কমসে কম হারাম হবে। কি হবে? আরাম নয়, কমসে কম হারাম, কাবীরা গুনাহ। দ্যাটস ওয়াই ইউ ক্যানট পার্টিসিপেট দেয়ার। এই জন্য আপনি সেখানে অংশগ্রহণ করতে পারবেন না। আর যদি কোনো ব্যক্তি পূজার মণ্ডপে যায়, সে নেতা হয়ে যদি যায়, আপনার ওই হিরো হয়ে যদি যায়, ফিল্ম তৈরি করছে, এই জন্য সেই পূজা মণ্ডপে পৌঁছালো, আপনি বন্ধুর পাল্লায় পড়ে পূজা মণ্ডপে পৌঁছালেন, অথবা আপনি এমএলএ হয়েছেন, এমপি হয়েছেন, মুখিয়া প্রধান হয়েছেন, মেম্বার হয়েছেন, এই জন্য উদ্বোধন করার জন্য সেখানে পৌঁছালেন। সেখানে পৌঁছানোর পরে যদি ওই পূজার নামে কেউ যদি টিকা লাগিয়ে নেয়, অথবা সেখানে যদি হাত জোড় করে দাঁড়িয়ে যায়, অথবা সেখানকার যদি ধাগা হাতে পড়ে, অথবা তার যদি স্ট্যাটাস আপনার সম্মানজনক স্ট্যাটাস ফেসবুকে, ইনস্টাগ্রামে লাগায়, তাহলে তাকে মাবুদ হিসেবে স্বীকৃতি করার কারণে, স্বীকৃতি দেওয়ার কারণে এটা শিরিক হবে। কি হবে এটা? আচ্ছা, আলোচনা বুঝতে পারছেন? এটা শিরিক হবে। মুসলমান, আজ মুসলমান ঘরের মানুষ এমএলএ হয়, নো প্রবলেম, এমপি হয়, নো প্রবলেম, মুখিয়া প্রধান হন, নো প্রবলেম, ভোট নিন, মুসলিম ও মুসলিম সবার কাছে ভোট নিন, সবারই কাজ করুন, কিন্তু ধর্ম আপনাকে কোনটা মানতে হবে? কোন ধর্ম মানবেন? মুসলমান ঘরে এমএলএ মানবে কোন ধর্ম? ইসলাম ধর্ম মানতে হবে। নন মুসলিম কাউকে তাদের ভোট নেওয়ার জন্য তাদের মন্দিরে গিয়ে যদি আপনি টিকা লাগান, এই কাজ চলবে না। আজ ভারতের বুকে অনেকগুলো জায়গাতে বলা হয় ধর্ম যার যার উৎসব সবার, বলে না ধর্ম যার যার উৎসব সবার। এর অর্থ কি? এর অর্থ হলো মুসলমানরা হোলি পালন করবে, মুসলমানরা দুর্গা পূজায় যাবে, মুসলমানরা কালী পূজায় যাবে, হিন্দু ভাইয়েরা কুরবানি করতে আসবে, হিন্দু ভাইয়েরা তারাবি পড়বে, খ্রিস্টানরা আপনার ঈদ করবে, খ্রিস্টানরা আপনার শবে বরাত পালন করবে। এর অর্থ হলো এটা। কিন্তু ভাই আপনাকে জিজ্ঞেস করতে চাই, মুসলমানরা হিন্দুস্তানে থাকার কারণে ওদের আপনার ওই হোলিতে অংশগ্রহণ তো করে নেয়, কিন্তু আপনি কোন নন মুসলিমকে শবে বরাত পালন করতে দেখেছেন? না, বলেন না। তারা কি আমাদের মসজিদে এসে নামাজ পড়ে? তারা কি কুরবানি করে? কুরবানি করে না। তো ধর্ম যার যার, উৎসব সবার, এটা শুধু আপনার তরফ থেকে হলো, তাদের তরফ থেকে হলো না। এই জন্য আমি আপনাকে বলছি,
হিন্দুস্তান রিপাবলিক কান্ট্রি, হিন্দুস্তান ধর্মনিরপেক্ষ দেশ। হিন্দুস্তানের একটা কনস্টিটিউশন আছে, সংবিধান আছে। হিন্দুস্তানের সংবিধান অনুযায়ী হিন্দুস্তানের যতগুলো মানুষ, সব মানুষ নিজ ধর্ম মোতাবিক চলতে পারবে। যদি নিজ ধর্ম মোতাবিক চলতে পারে, আমাদের ধর্ম শিখাচ্ছে যে ধর্ম যার যার মানতে হবে তাকেই তাকে। কথা বুঝা? ধর্ম যার যার, উৎসব তার তার। দুর্গা পূজা তারা করবে আর ঈদের আপনার অনুষ্ঠান আমরা করব। মুসলমান আপনাকে বলতে চাই, শবে বারাত আমরা পালন করব, কিন্তু এখানে যদি মিংলিং করে ইসলাম শরীয়ত এটাকে সমর্থন করে না, তো স্লোগানটা কি হবে ভাই? ধর্ম যার যার উৎসব সবার, নাকি ধর্ম যার যার উৎসব তার তার? কোনটা? হ্যালো, দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। 12:15টার সময় 1 ঘন্টা টাইম আছে। 12:15টার সময় দাস্তারবন্দির প্রোগ্রাম হবে, পাগড়ির প্রোগ্রাম হবে। ততক্ষণ পর্যন্ত আপনারা বসে থাকবেন তো না চলে যাবেন? যারা যারা থাকবেন একটু হাত তুলে বলুন তো ইয়া রাসূলুল্লাহ। মাশাআল্লাহ। কাচিমুয়া গ্রামে এই নিয়ে আমার এই স্টেজে 3 বার জালসা করা হলো। আমি জানি এই গ্রামের মানুষ খুব ভালো, জালসাও খুব ভালো শুনেন, শুরু থেকে শেষ অবধি জালসায় বসে থাকেন, আর মহিলারা চুপচাপ এসে বসে আছেন। মুসলমান, এটার জন্য আপনাদেরকে থ্যাংক ইউ জানাচ্ছি। তবে 12টা পর্যন্ত অবশ্যই বসে থাকবেন, পাগড়ি দৃশ্য দেখে তারপর বাড়ি যাওয়ার চেষ্টা করবেন। কিন্তু আমি একবার আজ স্লোগানটা লাগাই দিই, সেটা হলো ধর্ম যার যার, উৎসব তার তার। এটা হবে স্লোগান। একবার দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসলিম সমাজ, আমরা যেই মাসটাকে অতিবাহিত করছি বর্তমান, এই মাসের নাম কি? জি, কোন মাস বলুন না? মেয়েদেরকে বলতে বললে কিন্তু বলে দিবে। হ্যাঁ, নাম না বলতে পারলেও কামটা বলে দিবে। হুজুর, এটা হালুয়া রুটির মাস। বলবে না? বলবে না? কারণ হালুয়া তো ওদেরকে বানাতে হবে নাকি? তো কোন মাস এটাকে আরবিকে কি বলা হয়? শাবান মাস। এরপরে কোন মাস? রমজান মাস। তারপরে সুয়াল কইছে, তারপরে শাওয়াল নয়, শাওয়াল নয়, শাওয়াল মাস। কোন মাস? শাওয়াল মাস। এখানকার আপনারা 50% লোকও বলতে পারলেন না, কিন্তু আপনাকে যদি বলা হয় এটা ইংরেজি কোন মাস, তো ইংরেজদের মধ্যে বলে দিবেন কোন মাস? এ বলুন না কোন মাস? জানুয়ারি। তারপরে তারপরে আপনাকে আটকানোই যাবে না। তার মানে হলো এই, মুসলমান ঘরের মানুষ হয়ে ইংল্যান্ডের মাসটা মুখস্থ রেখেছি, আমেরিকার মাসটা মুখস্থ রেখেছি। ইংরেজরা এই দেশে শাসন করেছে 200 বছর। এই 200 বছরে তাদের ছাপ ছেড়ে গেছে, তাদের স্টাইল ছেড়ে গেছে। আজ মুসলমানের ঘরে ওই ইংরেজদের স্টাইলে শার্ট পাওয়া যায়, ইংরেজদের স্টাইলে প্যান্ট পাওয়া যায়, ইংরেজদের স্টাইলে আপনার ওই ন্যারো জিন্স পাওয়া যায়, ইংরেজদের স্টাইলে হেড পাওয়া যায়। কিন্তু মুসলমানের ঘরে আপনার মদিনার স্টাইলে জুব্বা পাওয়া যাবে। খালি জুব্বা দেখা যায় কোথায়? জালসায় 2-4টা মৌলভী সাহেব জুব্বা পরে, বাকিগুলো কি পরে? পরে না। মুসলমান, আপনাকে বলতে চাই, যদি এই ভারতের বুকে 200 বছর ওই ইংরেজের মানুষ শাসন করেছে, রাজত্ব করেছে,
মুসলমানরা রাজত্ব করেছে কতশো বছর? এই ভারতের বুকে মুসলমানরা রাজত্ব করেছে প্রায় 800 বছর। কত বছর? 800 বছর। এই জন্য মুসলমানদের ঐতিহ্য এবং পোশাক থাকা উচিত ছিল, কিন্তু থেকে গেছে কি শুধু আর শুধু টুপি। কি শুধু আর শুধু টুপি, বাকিগুলো পড়ছেন না। তো পড়ার চেষ্টা করবেন, পাঞ্জাবি পড়ার চেষ্টা করবেন, জুব্বা পড়ার চেষ্টা করবেন, পায়জামা পড়ার চেষ্টা করবেন। আমি বলছি না যে প্যান্ট পরা হারাম, আমি বলছি না যে শার্ট পরা হারাম। পূর্বের উলামায়ে কেরাম এটাকে হারাম ফতোয়া দিয়েছিলেন যে শার্ট পরা মুসলমানদের জন্য জায়েজ নয়, প্যান্ট পরা মুসলমানদের জন্য জায়েজ নয়। কিন্তু পরক্ষণে উলামায়ে কেরাম উমুমে বালাওয়ার কারণে, এটার অনেক বেশি প্রচলন হওয়ার কারণে শার্ট প্যান্টটাকে জায়েজ করেছেন। কিন্তু এখনো কিছু প্যান্ট এমন আছে যেটা আপনার জন্য জায়েজ নয়। কোন প্যান্ট? যেটা আপনি পরিধান করতে পারবেন না। বলবো? এই বলবো কোন প্যান্ট পরিধান করতে পারবেন না? তো 2 রকম প্যান্ট আপনি পরতে পারবেন না, বরং 3 রকম প্যান্ট আপনি পরতে পারবেন না। এক, বারামুন্ডা পরে আপনি এদিক সেদিক ঘুরতে পারবেন। বারামুন্ডা বুঝেন আপনারা? এই হাঁটু পর্যন্ত একটা প্যান্ট নেই, প্যান্ট পরে যারা যুবক ছেলেরা হাঁটু পর্যন্ত প্যান্ট পরে এদিক সেদিক ঘুরে, গোসল করতে গিয়েও বারামুন্ডা প্যান্ট পরেছে আর গোসল করে নিচ্ছে। বেশরম বেহায়ার মতো আপনার ওপেন প্লেসে গোসল করবে, কিন্তু বারামুন্ডা প্যান্ট পরে। ইসলামের দৃষ্টিকোণ থেকে একজন যুবক ছেলের জন্য বারামুন্ডা প্যান্ট পরে ওপেন প্লেসে যাওয়া চলবে? রাগ করছেন বাবা? রাগ করছেন না? যাওয়া চলবে না। একটা প্যান্ট হলো। 2 নাম্বার, ন্যারো জিন্স। কি পড়া? ন্যারো জিন্স। ন্যারো মানে কি? ন্যারো মানে টাইট, ন্যারো মানে সরু, ন্যারো মানে সংকীর্ণ। তো ন্যারো জিন্স মানে জিন্সের প্যান্ট হলো 2 রকম, একটা হলো ঢিল ঢাল আর একটা হলো খুব টাইট। অনেকগুলো যুবককে দেখা যায় এমন প্যান্ট পরেছে যে শরীরের সঙ্গে একদম লেগে গেছে, এটাকে বলা হয় ন্যারো জিন্স। এই ন্যারো জিন্স পরা একজন পুরুষের জন্য জায়েজ নয়, আর মহিলাদের জন্য ন্যারো পায়জামা পরা জায়েজ নয়। ন্যারো পায়জামা না, খুব টাইট পায়জামা, এটা মহিলাদের জন্য জায়েজ নয়। ন্যারো পায়জামাকে, মহিলাদের ন্যারো পায়জামাকে লেগিংস বলা হয়, ন্যারো পায়জামাকে জেগিংস বলা হয়। তো মহিলাদের জন্য লেগিংস এবং জেগিংস পায়জামাটা এটা শরীয়তের দৃষ্টিকোণ থেকে জায়েজ নয়। যদি ওটা পড়তে চায় তাহলে উপরে বুরকা পড়তে হবে, না হলে ফুল নাইটি পড়তে হবে। নাইটির নিচে, শাড়ির নিচে, আপনার সায়ার নিচে যদি কেউ ন্যারো পায়জামা মহিলা পরে থাকে তাহলে সেটা জায়েজ হবে। যেমন ঠান্ডার দিনে ইনার ব্যবহার করা জায়েজ আছে। কথা বোঝা গেল? কিন্তু শুধু চুড়িদার পরেছে আর নিচে ন্যারো পায়জামা পরেছে, এটা কিন্তু জায়েজ নয়। এটা নির্দিষ্ট করে এই কাপড় পরিধান করে কোনো মহিলা যদি বাড়ি থেকে বের হয় তাহলে গুনাহগার হবে, বদকার হবে, সিয়াকার হবে। তো 2 ধরনের প্যান্ট বললাম। এক, বারামুন্ডা প্যান্ট ছেলেদের জন্য জায়েজ নয়। 2 নাম্বার, ন্যারো জিন্স পরা জায়েজ নয়। আর কেউ প্যান্ট পরছে এতটা নিচে, এতটা নিচে যে একটু যদি রুকুর মতো হয়ে যায় পুরা পাছা খুলে যাবে। আছে না নাই? লজ্জায় তার দিকে তাকা যায় না। মুসলমান আপনাকে বলতে চাই, মুসলমান ঘরের ছেলে পোশাক হবে শালীন, মুসলমান ঘরের ছেলে পোশাক হবে সুন্দর, মুসলমান ঘরের ছেলের পোশাক হবে ভদ্র, মুসলমান ঘরের ছেলের পোশাক হবে নম্র। যদি ভদ্র নম্র যদি পোশাক পরিধান করতে হয় তাহলে প্যান্ট পরতে হবে নাভি পর্যন্ত। কোথায়? এই কোথায় পড়তে হবে প্যান্টটা? নাপ যখন দিবেন টেলারের কাছে, নাপটা কোথায় দিবেন? নিচে না নাভিতে? 6 প্যাক দেখানোর জন্য অনেকগুলো যুবক আছে এক্সারসাইজ করেছে আর 6 প্যাক করে নিয়েছে। তো 6 প্যাক দেখার জন্য নাভির নিচে কিন্তু আনতে হয়, হয় না? হয় না? হয় না? এই জন্য নাভির নিচে আপনার নাপ দিচ্ছে না। না না না, আপনি যখন টেলারের কাছে নাপ দিবেন তো আপনাকে নাভি থেকে নাপ দিতে হবে। পায়জামা হলেও নাভি থেকে নাপ দিতে হবে। আর যারা লুঙ্গি পরিধান করেন মুসলমান, পেট বাড়ানো, এই মোটা পেট কিন্তু ভালো না রে বাবা। মোটা পেট হাদিসের মধ্যেও মোটা পেটওয়ালাকে ভালো বলা হয়নি।
এক্সারসাইজ করুন, শরীরটাকে ফিট রাখুন। এবার যদি কারো পেট যদি মোটা হয়ে যায়, যাকে আমাদের দেশে ভুটিয়া বলে, আপনার দিকে কি বলে? ভুটিয়াই বলে না? ভুটিয়া মানুষ যদি হয়, আর ওই মানুষটা যদি লুঙ্গি পরিধান করে, অনেক সময় দেখা যায় গরমের সময় উপরে গেঞ্জি টেঞ্জি খুলে দিয়েছে, আর ভুটিয়া মানুষ লুঙ্গি পরেছে অনেক নিচে, হয় না? না 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 না, এই কাজ করা যাবে না। লুঙ্গি যদি পরিধান করেন, লুঙ্গি পরবেন কোথায়? বলুন না, কত দূর? নাভি পর্যন্ত। কারণ একজন পুরুষের জন্য নাভি থেকে নিয়ে হাঁটু পর্যন্ত, হাঁটু ভিতরে থাকবে, নাভি ভিতরে থাকবে। এই নাভি থেকে নিয়ে হাঁটু পর্যন্ত এই শরীরটাকে ঢাকা, এটা লুকিয়ে রাখা, ঢেকে রাখা, এটা হলো ফরজ। এটা কি ফরজ? জরুরি পর্দা। তাই ছেলেরা যখন লুঙ্গি পরিধান করবেন, নাভিতে পরিধান করার চেষ্টা করবেন। প্যান্ট পরিধান করবেন, নাভিতে পরিধান করার চেষ্টা করবেন। আর বারামুন্ডা প্যান্টকে বাদ দিতে হবে। দুইটি প্যান্ট হলো। 3 নাম্বার প্যান্ট যেটা ছেলেদের জন্য এবং মেয়েদের জন্য পরা জায়েজ নয়, সেটা হলো এমন প্যান্ট যেই প্যান্টে জায়গায় জায়গায় কাটা আছে, ফাটা আছে। আছে না নাই? একটু যদি ফেটে যেত, আগে যদি প্যান্ট ফেটে যেত, তো মা বোনেরা তালি দিত, সিঁয়ে দিত, আপনার ওটাকে সুন্দর করে করে দিত। কিন্তু এখন কি করা হচ্ছে ভাই? দোকান থেকেই ফাটা পুরানা নিয়ে আসা হচ্ছে। যত ফাটা তত বেশি স্টাইল। কিন্তু মরেন বাপ, মরলে ফারিস্তারা আপনাকে মেরে ফাটিয়ে দিবে। খবরদার, হোশিয়ার। আপনি যেখানে সেখানে কাটা ফাটা এই আপনার প্যান্ট পরিধান করতে পারবেন না। বিশেষ করে হাঁটু থেকে নিয়ে নাভি পর্যন্ত এই ভিতরে তো আপনার এই জায়গাটা তো কাটা ছিঁড়া যেন না থাকে, এটাকে আপনাকে লক্ষ্য রাখতে হবে। এই তিন রকম প্যান্ট পরিধান থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। মুসলমান, আপনাকে বলতেছিলাম, তো এই মাসটার নাম হলো শাবান মাস। এই মাসটাকে আরবিতে বলা হয় শাবানুল মুআজ্জাম। শাবানুল মুআজ্জাম। এই মাইকওয়ালা ভাই, বেসটা কম করো আর রিভার্বটা কম করো, একটু আর ক্লিয়ার শোনা যায়। শাবানুল মুআজ্জাম, বাস। মাসটাকে বলা হয় কি? শাবানুল মুআজ্জাম। এর আগে একটা মাস গেছে, এটা হলো রজব মাস, আর এটা হলো শাবান মাস। এরপরে রমজান, রমজানের পরে শাওয়াল। এই রমজান, শাওয়াল এবং শাবান, এই 3টা মাসে একটা আমল খুব গুরুত্বপূর্ণ, সেটা হলো রোজা রাখা। কি রাখা ভাই? এই জোরে না, কি রাখা? রোজা রাখা। রোজাকে আল্লাহ তাআলা রাসূল বলেছেন ঢাল। এটা জাহান্নাম থেকে আপনাকে আটকানোর জন্য একটা ঢাল স্বরূপ। ঢাল বুঝেন আপনারা? এই যুদ্ধের সময় এক হাতে তলোয়ারি আর এক হাতে ঢাল রাখে না, ওই ঢাল হবে জাহান্নাম থেকে নিজেকে রক্ষা করার জন্য। আপনার ঢাল হবে এই রোজাটা। এই জন্য রোজা রাখা উচিত। 3 মাস রোজা খুব গুরুত্বপূর্ণ। 1 শাওয়াল মাস, 2 রমজান মাস, 3 শাবান মাস। শাওয়াল মাস থেকে শুরু করি। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, হাদিসটি বুখারী, মুসলিম, তিরমিজি, নাসাঈ, আবু দাউদ, ইবনে মাজাহ, প্রায় প্রত্যেকটা হাদিসের কিতাবে লিপিবদ্ধ আছে। রাসূলুল্লাহ বলছেন, কেউ যদি রমজান শরীফে 1 মাস রোজা রাখার পরে শাওয়াল মাসের 6টা রোজা রাখে। কয়টা রোজা? এর জোরে বলুন, কয়টা রোজা? 6টা রোজা কেউ যদি রাখে, ওই 6টা রোজা রাখার ফজিলত হলো এতটা যে একজন মানুষ সারা বছর যদি রোজা রাখে, সারা বছর রোজা রাখলে যতটা নেকি পাবে, 6টা রোজা রাখার কারণে তার নামায় আমলে ততটাই নেকি লিপিবদ্ধ করা হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা জোরে সুবহানাল্লাহ বলেন না। মুসলমান পুরুষেরা এই রোজা রাখে না, কিন্তু নারীরা রাখে না? রাখে না? হ্যাঁ, রাখে না। অনেকগুলো জায়গাতে নারীরা রাখে। মা বোন, আপনাদের উদ্দেশ্যে বলছি, শাওয়াল মাসের 6টা রোজা রাখার যদি আপনি সুযোগ পান, অবশ্যই রাখবেন। এই কন্টিনিউ রাখতে হবে না, মাঝখানে গ্যাপ দিতে পারবেন? তো এটার প্রসঙ্গে বলা হয়েছে, কন্টিনিউ রাখতে চাইলে, কন্টিনিউ যদি 6টা রোজা রাখতে চান রাখতে পারেন। আর কেউ যদি কন্টিনিউ না পারে, মাঝখানে 1-2 দিন যদি গ্যাপ দিয়ে যদি রাখতে চায়, তবুও রাখতে পারবে। শাওয়াল মাসটাতে 6টা রোজা রাখলে সারা বছর রোজা রাখার নেকি পাওয়া যাবে।
পুরুষরাও রাখবেন, মহিলারাও রাখবেন। শাওয়ালের আগে হলো রমজান। রমজান মাসের রোজা ফরজ না সুন্নত না নফল? জোরে বলেন না। শাওয়াল মাসে কেউ যদি রোজা রাখে নেকি পাবে, কিন্তু কেউ যদি না রাখে ও গুনাহ হবে না, তার গুনাহ হবে না। কিন্তু রমজান মাসের রোজা, এটা রোজা রাখা কি? এটা কুতিবা আলাইকুমুস সিয়াম। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে ইরশাদ করেন, রমজান মাসের রোজাকে প্রত্যেকটা মুসলমানের জন্য ফরজ করে দেওয়া হয়েছে। এটা হলো জরুরি, এটা হলো কম্পালসারি, এটা হলো ফরজ, এটা রাখতেই হবে। কে কে রাখবে? যে সাবালক ছেলে তাকে রাখতে হবে, যে সাবালিকা নারী তাকে রাখতে হবে। শুনুন, রমজান কিছুদিন পরে শুরু হতে চলেছে। হাঁটুর বাহানা দিয়ে রমজানের রোজাকে কাজা করা যাবে না। পেটের বাহানা দিয়ে রমজানের রোজাকে বাদ দেওয়া যাবে না। মাথা ঘোরা দেখে, মাথা ঘোরার বাহানা দিয়ে রমজানের রোজাকে বাদ দেওয়া যাবে না। কেউ সুগারের আপনার বাহানা দেয়, কেউ বিপি আপনার হাই বলে আপনার বাহানা দেয়, কেউ ব্লাড প্রেসারের বাহানা দেয়। মুসলমান আবার কিছু ছেলে আছে, এক্সাম আছে মাধ্যমিক, এই জন্য রোজা বাদ। উচ্চ মাধ্যমিকের কারণে রোজাকে ক্যান্সেল করে দেয়, চাকরির আপনার পরীক্ষার কারণে ওই রোজাকে ক্যান্সেল করে দেয়। ইসলাম বলছে যে আপনার হাঁটুর ব্যথার কারণে, পেটের ব্যথার কারণে, গ্যাস্ট্রিক এবং অম্বলের কারণে রোজাকে পরিত্যাগ করা যাবে। বলুন না, যাবে না। আপনাদের কাচিমুয়ার মানুষ ভালো, কিন্তু এদের মধ্যে কিছু কালো আছে, রমজান মাসে রোজা রাখে না আর বাজারে বসে আড্ডা করে। এরকম লোক আছে না নাই? বলুন না, আছে না নাই? রমজান মাসে দোকানে বসে আড্ডা করে, রোজা রাখে না। খবরদার, হুঁশিয়ার। রোজা রাখাটা ফরজ, রোজা রাখাটা জরুরি, কোনো বাহানা চলবে না। একজন সাবালক, একজন সাবালিকা। আচ্ছা, একজন মানুষ সাবালক হয় কখন? কত বছর বয়সে? বলুন বলুন। 12 বছর, 9 বছর, কেউ বলছে 9, কেউ বলছে 10, কেউ বলছে 12। তার মানে আপনাদের জানা নাই। 7 বছর, উনি বলছেন 7 বছর, জানা নাই, জানা নাই। মাধ্যমিক দিতে হবে কয় বছর বয়সে? জানা সবারই আছে। 5-এ কোন বছর পড়বে? জানা সবারই আছে। স্কুলে ভর্তি করতে হবে কোন বছরে? জানা সবারই আছে। আর বিয়ে করতে হবে না, হবে না, জানা সবাই আছে, সবারই আছে। মুসলমান আপনাকে বলতে চাই, কিন্তু কত বছর বয়সে একজন ছেলে সাবালক হয় এটা আপনার জানা নাই। কত বছর বয়সে একজন নারী সাবালিকা হয় এটা আপনার জানা নাই। অথচ এইটা জানা হলো আপনার প্রতি ফরজ, জানতেই হবে। জানার দরকার আছে না নাই? এই আছে না নাই? আছে। যারা যারা বলছেন আছে আর জানবো, আপনি বললে, যারা বলছে হুজুর বলুন, তারা একটু হাত তুলে বলুন তো, ইয়া রাসূলুল্লাহ। আমি আপনাকে বুঝিয়ে দিচ্ছি, একজন ছেলে 10 থেকে 15 বছরের মাঝখানে সাবালক হয়। 10 থেকে 15 বছর মাঝখানে কেউ 10 বছরে হয়ে যায়, কেউ 11 বছরে হয়ে যায়, কেউ 12 বছরে হয়ে যায়, কেউ 13 বছরে হয়ে যায়, আর কেউ 15 বছরে হয়। কখন সাবালক হয়? যখন ছেলেটার শরীরে যখন পরিবর্তন আসবে, স্বপ্ন দোষ হতে শুরু হয়ে যাবে, ছেলেটাকে সাবালক আপনার ধরে নেওয়া হবে। 11 বছরে শুরু হলে সেখানে সাবালক হয়ে গেল, তার প্রতি রোজা রাখা ফরজ হয়ে গেছে। এই রোজা তাকে রাখতেই হবে, এখানে না রাখার কোনো স্কেপ নেই। আর নারী, মহিলারা সাবালিকা হয় কখন? মহিলারা সাবালিকা হয় 9 থেকে 15 বছর মাঝখানে। 9 বছর, কেউ 10 বছর, কেউ 11 বছর, কেউ 12 বছর। মুসলমান যখনই মেয়েদের শারীরিক পরিবর্তন আসবে, যখনই মেয়েদের মিন্স শুরু হবে, পিরিয়ড শুরু হয়ে যাবে, মাসিকি শুরু হয়ে যাবে, ওই মেয়েটাকে শরীয়তের পরিভাষায় সাবালিকা বলে গণ্য করা হবে। কথা বোঝা গেল? যেই নারী সাবালিকা হয়ে গেছে, তার প্রতি 5 ওয়াক্তের নামাজ আদায় করা হলো ফরজ। কোন বাহানা দিয়ে নামাজ পরিত্যাগ করতে পারবে না। ওই নারীর জন্য রমজান মাসের রোজা রাখা হলো ফরজ। কোন বাহানা দিয়ে রমজান মাসের আপনার রোজাটাকে পরিত্যাগ করতে পারবে না। শুধু হ্যাঁ, একটা বাহানা মেয়েদের আছে, যেটা ছেলেদের নাই। সেটা কি? যদি রমজান মাসে কোন নারীর যদি মিন্স হয়ে যায়, মাসিকি হয়ে যায়, সেই মিন্স এবং মাসিকি অবস্থায় রমজান মাসে রোজা রাখতে পারবে।
ওই নাপাক অবস্থায় রোজা রাখতে পারবে না। আচ্ছা বলুন তো, আপনারা বলুন তো, মিন্স কতদিন হয়? হুজুর আমরা কি করে জানবো? তো বিহা আপনারা করেননি? হ্যাঁ, এটা না জানলে তো গড়বড় করে দিবে রে ভাই। যারা যারা বিয়ে করেছে, বিয়ে করার আগে মেয়েদের মিন্স কেমন হয়, মেয়েদের মিন্স অবস্থায় কি কি করা যায়, কি কি করা যায় শুনে এটা জানা হলো জরুরি। আর বিয়ে করার পরে আপনাকে জানতেই হবে। অতএব মিন্স কতদিন হয় এটা আপনারা হয়তো জানেন না। মুসলমান অনেকগুলো জায়গাতে একটা ভুল ধারণা আছে যে হুজুর 7 দিন হয়। এই বাবু একদম চুপ, সাইলেন্ট। এগুলা মাসলা জানা দরকার আছে ভাই। মুসলমান কিছু জায়গায় ধারণা আছে মেয়েদের মাসিক হয় 7 দিন। কারো 3 দিন হয়েছে তবু 7 দিন নাপাক থাকবে, কারো 4 দিন হয়েছে তাও তবু 7 দিন রোজা রাখবে না, কারো 5 দিন হয়ে বন্ধ হয়ে গেছে তারপর 7 দিন বন্ধ, 7 দিন আপনার রোজা রাখবে না। এইরকম ভুল ধারণা করে বহু মহিলা জাহান্নামীর অধিকার হয়েছে, বহু মহিলা রোজাকে বরবাদ করে দিয়েছে। ইসলাম বলছে যে একজন নারীর মিন্স হতে পারে কমসে কম 3 দিন। কতদিন? কমসে কম 3 দিন। আর ঊর্ধ্বে যদি হয় তাহলে 10 দিন। কতদিন? 10 দিন। কারো হবে 3 দিন, কারো হতে পারে 4 দিন, কারো হতে পারে 5 দিন, কারো হতে পারে 6 দিন, কারো হতে পারে 7 দিন, কারো হতে পারে 8 দিন, কারো হতে পারে 9 দিন, কারো হতে পারে 10 দিন। 10 দিনের অতিরিক্ত যেটা হবে যদি কারো হয় তাহলে সেটা মিন্স নয়, সেটা হলো অসুখ। তাকে ডক্টরে দেখাতে হবে, ওষুধ খাইয়ে রক্তটাকে বন্ধ করাতে হবে। কথা বোঝা গেল ভাই? তাহলে হতে পারে যার 5 দিন হবে, 5 দিন হওয়ার পরে তার রক্ত যদি বন্ধ হয়ে যায়, 5 দিনের পরে এ মহিলা পাক হয়ে গেল, 6 দিনের মাথায় একে রোজা রাখতে হবে। কারো যদি 3 দিন হওয়ার পরে বন্ধ হয়ে যায়, 3 দিনে সে মহিলাটি পাক, 4র্থ দিনে তাকে নামাজও পড়তে হবে আর রোজাও রাখতে হবে। কারো যদি 4 দিন হয়ে বন্ধ হয়ে যায় তাহলে 4 দিনে সে পাক হয়ে গেল, গোসল স্নান করার পরে ওই মহিলাটি 5ম দিনে রোজা রাখবে। তারপরে দিন থেকে রোজ আপনার নামাজ, এই তারপরে দিন থেকে আপনার নামাজ পড়তে শুরু করবে। এমনটা নয় যে সব মহিলার একই সমান হয়, কারো 3 দিন হতে পারে, কারো 4 দিন হতে পারে, কারো 5 দিন হতে পারে। যখন নাপাক অবস্থায় থাকবে, নাপাক অবস্থায় কয়েকটা জিনিস তাদের জন্য হারাম হয়ে যায়, কয়েকটা জিনিস ধরে তাদের জন্য হারাম হয়ে যায়। বাংলাদেশের এক বক্তা বার হয়েছে, নাম তার আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। এই আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বলেছে মহিলারা নাপাক অবস্থায়, ঋতুবর্তী অবস্থায়, মিন্স অবস্থায় একজন মহিলা কোরআন তেলাওয়াত করতে পারবে, কোরআন স্পর্শ করতে পারবে। কিন্তু আমি আপনাকে জিজ্ঞেস করতে চাই ভাই, বলুন তো ওই অবস্থায় কোন নারী যদি কোরআন পড়তে চায়, পড়তে পারবে না পারবে না? এ বলুন না, পারবে? পারবে না। আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আব্দুর রাজ্জাক বিন ইউসুফ কি বলে সেটা আমাদের দেখার নয়। আমার নবী, আপনার নবী, দয়ার নবী, মায়ার নবী, দো জাহানের বাদশা, আকাই নামদার, মাদিনী তাজদার, আহমদী মুখতার জনাবি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সুনান তিরমিজি শরীফ হাদিস, সুনান তিরমিজি জিলদ নাম্বার 1 হাদিস নাম্বার 131 এর মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, লা তাকরাউল হাইসু ওয়ালাল জুনুবু শাইয়াম মিনাল কোরআন। দয়ার নবী, মায়ার নবী ইরশাদ করেন, একজন হাইজা নারী, একজন মাসিক অবস্থায় নারী, পিরিয়ড থাকা অবস্থায় নারী, আর এমন পুরুষ যার প্রতি গোসল ফরজ হয়ে গেছে। পুরুষের প্রতি গোসল কখন ফরজ হয়? কোন পুরুষের যদি স্বপ্ন দোষ হয় গোসল ফরজ হয়ে যাবে। কোন পুরুষ যদি স্ত্রীর সঙ্গে মিলামিশা করে গোসল ফরজ হয়ে যায়। স্ত্রীর সঙ্গে মিলামিশা করার পরে, স্বপ্ন দোষ হওয়ার পরে এই যে গোসল ফরজ হয়েছে, যতক্ষণ পর্যন্ত গোসলটা না করেছে এ নাপাক অবস্থায় আছে। একে আরবিকে বলা হয় জুনুবি ব্যক্তি। কি বলা হয়? জুনুবি ব্যক্তি। আমার নবী, আপনার নবী, দয়ার নবী, মায়ার নবী ইরশাদ করেন, জুনুবি ব্যক্তি আর নাপাক মহিলা, ওই মিন্স অবস্থায় থাকা মহিলা, এরা কোরআন শরীফের একটা আয়াতেও তেলাওয়াত করতে পারবে না। অর্থাৎ কোরআন তেলাওয়াত তাদের জন্য চলবে। আচ্ছা বলুন তো, বাংলাদেশের বক্তা বলছে চলবে, আমার রাসূলুল্লাহ বলছে চলবে না। আমরা যাব কোন দিকে? বক্তার দিকে না রাসূলের দিকে? জানেন না কার দিকে? জি, আমি বলবো ভাই, সারা পৃথিবীর বক্তারা যদি একদিকে কথা বলে আর আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা সাল্লাম
একাই যদি একদিকে কথা বলেন, সারা পৃথিবীর বক্তাকে লাত মেরে আমার রাসূলের দিকে যাব। জোরে বলেন সুবহানাল্লাহ। আর আমরা স্লোগান দিব, কোরআন হাদিস যেই দিকে আমরা আছি, দয়ার নবী যেই দিকে, সুন্নি মুসলমান সেই দিকে। এই জন্য একজন নারীর জন্য কয়েকটি কাজ সেই অবস্থায় হারাম। এক, ওই নাপাক অবস্থায় মহিলা কোরআন তেলাওয়াত করতে পারবে না। দুই, নাপাক অবস্থায় মহিলা কোরআন স্পর্শ, টাচ, মহিলা কোরআন স্পর্শ করতে পারবে না। তিন, ওই নাপাক অবস্থায় মহিলা নামাজ পড়তে পারবে না। ওই নাপাক অবস্থায় 4 নাম্বার, মহিলা রোজা রাখতে পারবে না। 5 নাম্বার, ওই নাপাক অবস্থায় মহিলা স্বামীর সঙ্গে মিলেমিশা করতে পারবে না। 6, ওই নাপাক অবস্থায় কোন কারণে মহিলাটি মসজিদে প্রবেশ করতে পারবে পারবে না। ওই অবস্থায় যেই নামাজগুলো ছুটে গেছে, যেগুলা পড়বে না, সেটা আল্লাহর তরফ থেকে মহিলাদের জন্য মাফ। মহিলাদের জন্য কি হয়ে যায় ভাই? মাফ। ওটা আদায় করার দরকার নাই, দ্বিতীয়বার কাজা করার দরকার নাই। কিন্তু রমজান মাসের রোজা যদি ছুটে যায়, তাহলে ওটা কাজা করতে হবে না? হবে না? হবে না। রোজাটা কাজা করতে হবে, নামাজ কাজা করতে হবে না। কথা কি বুঝাতে পারছি ভাই? আচ্ছা, এইরকম মসলা মাসাইল বললে আপনারা শুনবেন না চলে যাবেন? আমি মসলা মাসাইল বলতে ভালোবাসি, কারণ এগুলো দরকার আছে। যারা যারা শুনবেন ঘুম ভাঙানোর জন্য এবং ইন্সপায়ার করার জন্য, একবার হাত তুলে বলুন তো, ইয়া রাসূলুল্লাহ, মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। আমি আলোচনা করছিলাম ভাই, মহিলাদের জন্য নাপাক কতদিন থাকে? রমজান মাসের রোজা মহিলাদের জন্য মাফ, কিন্তু ছেলেদের জন্য কি কোনো মাফ আছে? আছে? যদি ছেলেরা বলে, হুজুর আমিও রোজা রাখতে চাই না, আমার কোনো রাস্তা আছে কি নাই? আমি বলবো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমি প্রমাণ করে দাও তুমি সাবালক নও, নাবালক ছেলে। তাহলে নাবালক ছেলে যদি হয়, তোমার প্রতি রোজা রাখা ফরজ হবে না। তুমি প্রমাণ করে দাও তুমি ভালো মানুষ নয়, তুমি একটা পাগল, তার কাটা মানুষ, তুমি আপনার বহরমপুরের পাগলখানা থেকে ঘুরে এসেছো। এইরকম যদি প্রমাণ করে দিতে পারো যে আমি একজন পাগল, আমি ভালো মানুষ না, তো পাগল মানুষের উপর রোজা ফরজ। এই রোজা ফরজ আছে? পাগল মানুষের উপর রোজা ফরজ নয়। আর তুমি যদি বলো যে না হুজুর আর কোন রাস্তা আছে, তো তুমি প্রমাণ করো যে আমার বহুটার যেভাবে নাপাক আসে, আমারও সেই রকম 1 মাস করে নাপাক আসে। যদি এটা প্রমাণ করে দিতে পারো, তাহলে বলবো চলবে না। কিন্তু মুসলমান পুরুষের নাপাকি সেই রকম থাকে না। এই জন্য হে পুরুষ, আপনাকে বলতে চাই, আল্লাহ তাআলা সুযোগ দিয়েছেন আগামী কয়েকদিন পরে রমজান মাসে একটাও রোজা যেন কাজা না হয়, গাবি না হয়, আল্লাহর বিধানের সঙ্গে উল্লঙ্ঘন যেন না হয়, সেই দিকে লক্ষ্য রাখা উচিত। আছে কি নাই? আছে কি নাই? রমজান মাসে রোজা রাখবেন, খালি রোজাটা রাখবো না, নামাজও পড়বো। জোরে বলুন না। নামাজ আদায় করতে হবে না? নামাজ আদায় করতে হবে। মুসলমান কিন্তু দেখা যায় কি জানেন, রমজান মাসের প্রথম দিনে আপনি মসজিদে যান, জায়গা পাচ্ছি না। আছে না? হয় না? জায়গা পাচ্ছি না। রমজান মাসের প্রথম রাত্রিতে তারাবির জন্য জায়গা পাওয়া যাচ্ছে না। দ্বিতীয় রাত্রিতে আরো টেনে টুনে আরো লোক বেড়ে যায়। তৃতীয় রাত্রি থেকে লোক একটু কমতে থাকে। চতুর্থ রাত্রিতে আরো কমে যায়। পঞ্চম রাত্রিতে 1 লাইন গায়েব। ষষ্ঠ রাত্রিতে 2 লাইন গায়েব। এরকম যত রাত যায় তত মানুষ কাত হয়। রমজান মাসের রোজা তো রাখে, কিন্তু তারাবি নামাজের বেলা দেখা যায় মানুষেরা আস্তে আস্তে কমতে যারা ওই যে পাকা নামাজি, পাকা খেলোয়াড়, তারাই থেকে যায়, আর লড়বড়িয়া লোকগুলো সব বাদ চলে যায়। আবার কিছু টাকার জন্য বাদ দিয়ে দেয়, যে গোটা মাস পড়লে তো তারাবির টাকা দিতে হবে। হাজি হ্যাঁ, যে গোটা মাস পড়লে তো তারাবির টাকা দিতে হবে, তাই শেষের বেলা বাদ দিব। কিন্তু 27শে রমজানে আবার উপস্থিত হয়ে যাব। কেন? যে 27শে রমজানে মজা লাগবে, 27শে রমজান ঘোরাফেরা হবে, 27শে রমজানে উৎসব হবে। 27শে রমজানে উৎসব করার পরে আমরা মিষ্টিও খেতে পারবো। এই জন্য 27শে রমজান বাদ দেওয়া যাবে না। এ ভাই, আটকিয়া ফাটকিয়া নামাজি হয়ে কোন লাভ আছে?
এই জন্য বলছি মুসলমান, তারাবি যখন আপনি শুরু করতে পেরেছেন শেষও করতে পারবেন। তারাবি যখন এক দিন পড়তে পেরেছেন সারা আপনার মাস পড়তে পারবেন। তারাবি নামাজ যখন জামাতের সহিত 2 দিন পড়তে পেরেছেন, তার মানে আপনার কাছে শক্তি আছে সারা মাস পড়ার জন্য। অতএব মুসলমান, নেকিটাকে হালকাভাবে নিয়েন না, তারাবিটাকে হালকাভাবে নিয়েন না, নামাজকে হালকাভাবে নিয়েন না। মুসলমান, লটারির উপর ভর করে জীবন চলে না। জীবন যদি কমফোর্টেবল চালাতে হয় তাহলে ভর করতে হবে আল্লাহর উপর। জোরে বলেন সুবহানাল্লাহ। কার উপর ভাই? আল্লাহর উপর। আল্লাহ তাআলা যদি দয়া না করেন আপনার জীবনে ভালো হবে না। আল্লাহ যদি কৃপা না করেন সংসারে সুখ হবে না। আল্লাহ যদি রহম না করেন সংসারে কি শান্তি ফিরে আসবে না। তাই রমজান মাসকে অবহেলা বিলাসিতার রাত বলে কাটিয়ে দিবেন না। তবে রমজান মাসের তারাবি পুরুষরা পড়বে কোথায়? বাড়িতে না মসজিদে? জোরে বলুন না, কোথায়? বাড়িতে না মসজিদে? জোরে বলতে হবে কোথায়? মসজিদে। তারাবি নামাজ পড়তে যাবেন মসজিদে, জোহরের নামাজ পড়তে যাবেন মসজিদে, আসরের নামাজ পড়তে যাবেন মসজিদে, মাগরিবের নামাজ পড়তে যাবেন মসজিদে, ফজরের নামাজ পড়বেন মসজিদে। পুরুষরা বাড়িতে নামাজ পড়বেন না। কারণ মসজিদে গেলে লাভ কি, মসজিদে গেলে নেকি কি? আমি 2-3টা হাদিস শোনাবো ভাই। আর ভাই রাগ করছেন আপনার মলসা বলছি। যারা রাগ করছেন না হাত তুলে বলুন ইয়া রাসূলুল্লাহ। যারা হাত তুলেছেন 500 টাকা করে দিন তো। 500 টাকা। মসজিদে গেলে লাভ কি, বাড়িতে থাকলে ক্ষতি কি? ইনশাআল্লাহ কয়েকটা হাদিস শোনাবো। হবে না ভাই? কেউ 500 টাকা দেনে বলা নাই। কাঁচিমুয়ার এত বড় গ্রাম, যদি পারেন তাহলে দিয়ে যান। হবে না কেউ? একজন ভাই হবে না? একজনও নাই এখানে 500 টাকা দেনে বলা? একটু জোরদার করে নারাটা লাগিয়ে দিতাম আর কয়েকটা মশলা খালি ধার করে বলে চলে যেতাম। মুসলমান, আপনাকে বলতে চাই, যেহেতু রমজান মাস কাছাকাছি, এই জন্য রমজান মাসে কিছু ওয়াজ ও নসিহত করা দরকার আছে না নাই? আছে তো। হবে না কেউ? এতগুলো লোক জি, কাচিমুয়াতে অনেক সম্পদশালী ব্যক্তি আছে, গরিবও আছে, মিসকিনও আছে। ওই যে আপনার যুবক ভাই সহ্য হলো না যে মুফতি সাহেব চাচ্ছে তো কেউ দিচ্ছে না, তা আমি দিব, কমসে কম মান সম্মানটা রক্ষা তো করি। কমসে কম একটু জোরদার নারাটা লাগান তো এই ভাইয়ের জন্য। নারাই তাকবীর। এটা জোরদার হলো। আপনি টাকা দিলে তো খুব জোরদার লাগাতেন। নারাই তাকবীর, নারাই রিসালাত। এই যুবক ভাইয়ের নাম কি? মুশতাক আলী সাহেব, 500 টাকার দাতা। মাশাআল্লাহ। একজন বলেছিলাম, আরেকজন ভাই চলে এসেছে, কি নাম? জাকির হোসেন ভাই। নারাই তাকবীর, নারাই রিসালাত। জাকির হোসেন সাহেব 500 টাকার দাতা। এই যে 2 জন হয়ে গেল 500 করে। 3 জন হলে খুব ভালো লাগতো, কিন্তু তারপরে যদি না দিতে চান মশলাটা বলে চলে যায়। মুসলমান হবে না? এই যে একজন দাদু যান, হ্যাঁ উনি আসছেন দেওয়ার জন্য। কি নাম? দাদুর নাম কি?